বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। On Bangladesh, millions of people marched capital city Dhaka in protest, demanding the resignation of the ruling Prime Minister Hasina. The local injuries, including the top opposition leader Mr. Gaishar Rai. How do you assess the monitor this escalating situation, considering সবাই এটি পর্যবেক্ষণ করছে, দেখছে, সুতরাং এটি করে পার পাওয়া যাবে এবং এইভাবে জোর করে এইভাবে খুচরা চালাকি করে ক্ষমতায় যাওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির উপর হামলা করার কারণে এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সরকারকে যে বার্তা দিয়েছে, দর্শক বন্ধুরা গত 2 দিন আগে বিএনপি এবং পুলিশের যে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল, আর সেই সংঘর্ষকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ম্যাথিউ মিলার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু বার্তা দিয়েছে সরকারকে, আর সেই বার্তাগুলো যদি সরকার না মানে তাহলে অতি শীঘ্রই তারা কঠিনভাবে অ্যাকশন নিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কী হতে চলেছে বাংলাদেশের অবস্থা, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী বার্তা দিয়েছে সেই সকল বিষয়গুলো আপনারা পরিপূর্ণ শুনে নেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। Thank you, Matt. On Bangladesh, millions of people marched capital city Dhaka in protest, demanding the resignation of the ruling Prime Minister Hasina. The local and international media reports that on Saturday, police and ruling party members brutally attacked peaceful demonstrators and opposition leaders, resulting in hundreds of injuries, including the top opposition leader Mr. Gaishar Rai. How do you assess the monitor this escalating situation, considering the government's apparent hardline stance towards the opposition and police brutally? What steps will the State Department take to ensure the possibility of a credible and peaceful election in Bangladesh? We are concerned about the reports of intimidation and political violence in Bangladesh surrounding this weekend's political protests. We encourage the government of Bangladesh to investigate reports of violence thoroughly, transparently, and impartially, and to hold the perpetrators of violence to account. We urge Bangladesh to create a safe environment for people to peacefully assemble and voice their concerns. And we call on all parties to respect fundamental freedoms and the rule of law, and to refrain from violence, harassment, and intimidation. And I will say finally that free and fair elections depend on the commitment of everyone, voters, political parties, youth wings, and police, and cannot take place in an environment with political violence. সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে একটু যদি কেউ একটু বলেন অনুগ্রহ করে, তাহলে আমি আমার আলোচনাটি চালিয়ে যেতে সুবিধা হবে। বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, সরকারের এবং তার পেটুয়া বাহিনীর যে নিপীড়ন এবং নির্যাতন, এবং স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের অভিমত তুলে ধরতে আজকের এই ছোট্ট ভিডিও। এবং আপনারা যদি শুনতে পান আমাকে যদি কেউ একটু বলেন, এবং ভিডিওর শোনা এবং ভিডিওর অবস্থানগত বিষয় যদি ঠিক থাকে, আমি মূল আলোচনায় চলে যাব খুব শীঘ্রই, এবং এটি খুব ছোট্ট হবে, খুব দীর্ঘ হবে না। সুতরাং আপনারা যদি শুনতে পান, আমাকে যদি কেউ একজনে বলেন। ধন্যবাদ রিপন শেখ, আপনি বলেছেন যে আপনি শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। তো বাকি সব ঠিক আছে আশা করি। আমাকে জি ধন্যবাদ আপনাকে। সৈয়দ জাকিরুল, আপনিও বললেন যে আপনি শুনতে পাচ্ছেন। তো যাই হোক, বাংলাদেশের যে অবস্থা, মানে শাসক শ্রেণী যেটি করেছে সেটি আমি আর বলতে চাই না, আপনারা সকলে জানেন। তবে আপনারা জানবেন, জেনে থাকবেন যে শনি এবং রবিবার এখানে বন্ধ থাকে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ শনি এবং রবিবার, অর্থাৎ স্যাটারডে এবং সানডে দুটি বন্ধ আছে। এখানে ছিল আজকে সোমবার, সপ্তাহ শেষে আজকের দিনে আজকের ওয়াশিংটন মূলত জেগে উঠেছে, এবং আমরাও আমাদের কর্মে ফিরেছি এই উইকেন্ডে। কিন্তু ওভার দ্য উইকেন্ড, এই বন্ধের সময় শনি রবিবারে আমরা যেটি দেখেছি যে সরকারের, বিশেষ করে আমরা দেখেছি যে শুক্রবারে বা ঢাকার রাজপথ যেন একটি, সমগ্র ঢাকাই যেন একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। মিলিয়নস, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে তাদের প্রতিবাদ জানাতে, যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং তারা যাতে তাদের ভোটাধিকার ফিরে পান, কথা বলার অধিকার ফিরে পান। এবং অনেক মানুষ, সহায় সম্বলহীন মানুষ, যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, তাদের পরিবার পরিজন, এবং যারা
পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে কারাবরণ করেছে, তাদের সকলের সেখানে একটা যে সম্মেলন ঘটেছিল মানুষের আবাল বৃদ্ধ বনিতা, সেটি সকলকে আপ্লুত করেছে, সকলে বহির বিশ্বকে, সমগ্র বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এবং মানুষের যে জাগরণ, একই সঙ্গে এই 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 একটি বাড়তি বিষয় যেটি যোগ করেছে, আমি খুব লক্ষ্য করেছি যে বিএনপির নেতা যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে বক্তৃতা করেছেন তারেক রহমান, সেটি মানুষের মধ্যে একটি 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 স্ফুরণ, একটি অনেকে বলেছেন যে যারা বয়োবৃদ্ধ তারা বলেছেন তারা মনে হয় 26শে মার্চের ঘোষণার মতো মনে হয়েছে তাদের এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বক্তৃতা করেছেন। আমি এ বিষয়ে ঢাকার পত্রিকাগুলোতে আমি রিপোর্ট দেখেছি এবং কোনো পত্রিকা, বিশেষ করে সমকালের কথা বলতে পারি, আমি একটি এডিটোরিয়ালও লক্ষ্য করেছি। সুতরাং মানুষের মধ্যে এই যে জাগরণ ঘটেছে, মানুষ তাদের প্রতিবাদ জানাতে রাস্তায় সমবেত হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম সরকার নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা পাল্টা কর্মসূচি দিয়েছে, শান্তির নামে তারা অশান্তি করেছে এবং নিজেরা তাদের অন্তকলহে লিপ্ত হয়। তারা কিন্তু তাদের মধ্যে মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটেছে, নিরপরাধ মানুষ মরেছে, মারা গিয়েছে তাদের এই অন্তকলহের কারণে, তাদের এই বিশৃঙ্খলা এবং তাদের অভ্যন্তরীণ কুন্দল যেটি সহিংসতায় রূপ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু বিরোধী দলের সমাবেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সারা দেশ থেকে মানুষ এখানে সমবেত হয়েছিল। এবং পরের দিন তারা যে তাদের কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিতে সরকার এবং ক্ষমতাসীন দল জয়েন্টলি, অর্থাৎ যৌথ অপারেশন চালিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের উপর, তারা যাতে জড়ো হতে না পারে। তো আমরা দেখেছি তারা বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে তারা রক্তাক্ত করেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে আবার নিয়ে গিয়ে আপ্যায়িত করেছে এই যে ক্ষমতাসীন এই যে দলের যে পুলিশ, সে নাকি আবার সোনারগাঁ থেকে একটা খাবার এনে খায়। অর্থাৎ গরিবের দেশের ট্যাক্সের পয়সায় সে পুলিশ কর্মকর্তা আবার সোনারগাঁ থেকে এনে খাবার খায়, আবার বলছে বিএনপির ওই নেতাকে, কেন্দ্রীয় নেতাকে, যে আমি সোনারগাঁ থেকে আনিয়েছি। উনি অবশ্য আমি শুনলাম বলছেন আমি এগুলো বড় জায়গার খাবার খাই না। তো সুতরাং এটি নিয়ে তার এইগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর আগে অনেকেই এটা নিয়ে বিশ্লেষণ করেছেন, কিভাবে এই ক্ষমতাসীন দলরা অতীতে কিভাবে করেছে সেটি নিয়েও বলেছেন। আমি সেদিকে যেতে চাই না। তো তাদের যে হীনমন্যতা, তাদের যে খুচরা চালাকি, তাদের যে হঠকারিতা, এটি কিন্তু প্রতীয়মান, এটি মানুষের কাছে আর দুনিয়ার কাছে এটা দৃশ্যমান, যে তারা যেভাবে ক্ষমতায় থাকতে চাইছে, ছলে বলে কলে কৌশলে, এবং মানুষের এবং এখন তারা একটা যেটা আমি প্রায় বলে থাকি, তারা একটা বিভাজন তৈরির চেষ্টা করছে এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। একজন দুজন নেতার বিষয়ে মানুষ এতটা বেশি ওয়াকিফাল নয়, কারণ মানুষ নিজেরা আক্রান্ত, তাদের ভোটাধিকার নাই, তাদের কথা বলার স্বাধীনতা নাই, চলাচলের স্বাধীনতা নাই, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই বিষয়গুলোকে মানুষ আর কোনোভাবেই মেনে নিতে পারছে না। সুতরাং মানুষ জেগে উঠেছে এবং পরের দিন যেটি করেছে সেটি নিয়েই আমি স্টেট ডিপার্টমেন্টের কাছে আজকে জানতে চেয়েছি, এবং স্টেট ডিপার্টমেন্ট খুব স্ট্রং রিঅ্যাকশন দিয়েছে, খুব জোরালো ভাষায় বলেছে যে ঘটনা আমরা দেখেছি, যে হুমকি প্রদর্শন করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, তারা এটি নিন্দা জানিয়েছে, এটির ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা এই দুষ্কৃতিকারী যারা জয়েন্টলি হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনার কথা তারা বলেছে, তারা আর্জ করেছে। একই সঙ্গে তারা বলেছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে, এরকম একটা সিচুয়েশনে ভোট হতে পারে না শান্তিপূর্ণ নির্বিঘ্নে। আমি যে জিজ্ঞেস করেছিলাম তিনি এটি ক্যাটাগরিক্যালি বলেছেন, এবং বাংলাদেশের ভোটারের দায়িত্ব কিন্তু তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর, যুব সমাজের এবং পুলিশের। তিনি সবাইকে তিনি অ্যাড্রেস করেছেন এখানে। তিনি বলেছেন যে সকলের দায়িত্ব বাংলাদেশের এই শান্তিপূর্ণ ভোটের জন্য। তিনি ইয়ুথ ফোর্সের কথা বলেছেন, তিনি পলিটিক্যাল পার্টিজের কথা বলেছেন, তিনি অবভিয়াসলি সকলের কথা বলেছেন এবং পুলিশের কথাও তিনি বলেছেন। তো এরকম অবস্থা, যে এরকম সরকার যে নিজেরা ভায়োলেন্সকে যে ছড়িয়ে দিচ্ছে, বিস্তৃত ঘটাচ্ছে, আবার এটা সরকার একটা পুরনো কার্ড, তার দীর্ঘ 15 বছর যাবৎ খেলছে, যে তারা দেখাতে চায় যে বিএনপি এবং অপোজিশন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তারা সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলা করছে বলেই তাদের ক্ষমতায় থাকতে হবে। এইটা কিন্তু অচল। এই বক্তব্যটা, এই ন্যারেটিভটা এখন সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকেও স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ তাদেরই একজন স্থাপক শ্রেণীর একজন বলছে
যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, বিএনপি বোমা হামলা করছে, কানাডায় কোন অ্যাসাইলেম বাতিল হয়েছে, এটা নিয়ে সে দীর্ঘ প্রশ্ন করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের জবাব যায় তিনি একটা ওয়ার্ডে বলেছে যে আমি কোনো কমেন্ট করব না, আমার কোনো বক্তব্য নাই। আরেকটা প্রশ্ন সে করেছে যে বিরোধী দল নাকি রাস্তায় হাঙ্গামা করছে, জনজীবনের বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে, নাকি তারা নাকি বোমাবাজি করছে, এইসব বলে সে এমন একটা প্রশ্ন করেছে তিনি বলেছেন আমি এর উত্তরও দেবো না, আমি এর আগে বলে ফেলেছি, যেটি তিনি আমার তার আগে বলেছেন। সুতরাং তিনি যেভাবে তারা দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা বিভিন্ন জায়গায় তাদের কর্মতৎপরতা লিপ্ত করছে, শুধু হলো রেজিমকে তারা ঠিক রাখা, ক্ষমতায় ঠিক রাখা, এবং যারা এই স্থাপক শ্রেণী দীর্ঘকাল যাদের ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতে চাইছে, এবং যারা সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে, একটা সুবিধাভোগী শ্রেণী, এখনো তারা নানা ধরনের এই সুবিধাভোগী শ্রেণীকে তারা প্যাট্রোনাইজ করছে এবং চাইছে যে তারা যাতে এই বিষয়ে কাজ করে। আমরা দেখেছি যে এখানকার লেজিসলেটিভ উইং তারাও বেশ তৎপর। আমরা 14 জন রিপাবলিকান কংগ্রেসম্যানকে ইউএস অ্যাম্বাসেডারকে চিঠি দেখেছি কালকে। ইউএস যাকে চিঠি দিয়েছে, ইউএন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, তাকে জাতিসংঘে এটি নিয়ে আসবার জন্য নিশ্চয়ই আগামীকালকে তার সাথে কথা বলার সুযোগ হবে সে বিষয়ে, যে তার কি রিয়াকশন। সুতরাং আমাদের এই চোখ কান সবই খোলা আছে, আমরা এই রিপোর্টগুলি করছি যেখানে যেটুকু বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, কোনো দলের প্রশ্নে নয়, গণতন্ত্রের প্রশ্নে, মানুষের ভোটাধিকারের প্রশ্নে, মানুষের জানমাল রক্ষার প্রশ্নে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সেখানে কোনো বিন্দুমাত্র কার্পণ্য থাকবে না, বিন্দুমাত্র কোনো অবহেলা থাকবে না, শৈথিল্য আমরা প্রদর্শন করব না। আমরা যারা, শুধু আমি নই, অনেকে মিলিয়নস মানুষ এই কর্মতৎপরতার সঙ্গে যুক্ত, দেশে বিদেশে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, নানাভাবে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর মাধ্যমে, তথ্যের ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে অনেকেই করছে। আমি খুব ইমপ্রেসড সকলের, মানে যারা কাজ করছেন, বিদেশ থেকেও যারা ফ্যাক্ট চেকিং কাজগুলি করছেন। এটা এই যে একটা মানে অনেকটা সমন্বয়হীনতার মধ্যে একটা সমন্বয়, যে কারোর সাথে কারো কিন্তু যোগাযোগ নাই, অনেকের কথা বলারও সুযোগ হয় না কারোর সাথে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ যেভাবে রাস্তায় জেগেছে, মানুষ যেভাবে অধিকার আদায় করছে, সারা দুনিয়া জুড়ে মানুষ এই বাংলাদেশের এই অবস্থার অন্তত অবসান চায়। বাংলাদেশে যাতে মানুষের প্রতিনিধি যাতে দিয়ে নির্বাচন করতে পারে, সেদিকেই তারা এই বিষয়গুলোর প্রতি সকলেই কাজ করছেন। আমার প্রশ্ন ছিল আজকে এই প্রশ্ন নিয়ে শীঘ্রই একটি রিপোর্ট থাকবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের বক্তব্য সহ, যে তারা স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখছে যে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে রাজনৈতিক সহিংসতাতে এবং সহিংসতাকে, বিশেষ করে সরকারি তরফে, এবং এটি খুবই একটা তারা তাদের উদ্বেগের কারণ বলে তারা এটি উল্লেখ করেছেন, এবং বেশ শক্ত ভাষায় তিনি বলেছেন সেটি নিয়ে আমরা রিপোর্ট করব। বাংলাদেশে নানা ধরনের উস্কানি, নানা ধরনের, সেটি হতে হবে শান্তিপূর্ণ, অবশ্যই শান্তিপূর্ণ অধিকার আদায়ের প্রশ্নে, এবং বিএনপি, বিরোধী দল এবং অন্যান্য সকল দল এখনো পর্যন্ত তারা মার খাচ্ছে, তারা নির্যাতিত, নিগৃহীত হচ্ছে, কিন্তু তারপরও তারা সহিংসতার পথে যাচ্ছে না। দিস ইজ ভেরি গুড থিং, এটিকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়, সকলেই সেটি অ্যাপ্রিসিয়েট করেন। এবং এই যে অবস্থা তারা তৈরি করছে, তবে কথা বলার ক্ষেত্রে যেমন অনেকটা কিছুটা, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের একটু কৌশলী হওয়ার সময় বোধহয় এসছে, তাদেরকে অনেকটা কৌশলী হতে হবে, এবং যেখানে যেটা বলার কথা সেখানে চিপ কথাবার্তা বলা যাবে না। আমি এটা ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এইটা না। আমি পুলিশের কাছে আমার প্রোটেকশন চাইতে হবে কেন? আমি আন্দোলন করছি এর বিরুদ্ধে, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে, তারা আবার আমাকে প্রোটেকশন দিবে কেন? আমার তো শাসন, আমি যখন আমাকে জিজ্ঞেস করবে কি চাইছো, আমরা সেটা উত্তর হওয়া উচিত যে আমরা সেটি অবসান চাইছি। সুতরাং সেখানে তো আমার প্রোটেকশন চাবার কোনো কথা উঠতে পারে না। তবে আমরা দেখেছি যে গয়েশ্বরচন্দ্র রায় কিভাবে তার নেতাকর্মীকে তিনি আগলে রেখেছেন, এবং পরবর্তীতে যে নাটকীয়তার তারা জন্ম দিয়েছে তাকে নিয়ে অনেকটা এইগুলি করে ইন্টেলিজেন্স, এবং তারা এগুলি করে, যে অতীতেও করেছে, স্বৈরাচাররা এগুলা করে, নানা ধরনের তারা ইন্ধন দেয়, এবং তারা এই যে ভিডিওটি তারা করে আবার সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করে দিয়েছে। তো এবং উনি খাচ্ছেন এবং তাকে খাওয়াচ্ছে, একটু আগে যাকে তাকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে তাকে আবার। সুতরাং এটিও কিন্তু এটা মানে তাদের মধ্যে এক ধরনের প্রেশার তৈরি হয়েছে স্বাভাবিকভাবে। তারা বুঝতে পারছে যে তাদের হোয়াট নেক্সট, তাদের পরবর্তীতে কি আছে। এটি কিন্তু
মানে বলে বোঝাবার অবকাশ আছে না, কারণ সব আছে বলে মনে করি, সবাই এটি পর্যবেক্ষণ করছে, দেখছে। সুতরাং এটি করে পার পাওয়া যাবে এবং এইভাবে জোর করে, এইভাবে খুচরা চালাকি করে ক্ষমতায় যাওয়া যাবে, এটি কিন্তু হবে না। সুতরাং এটি পরিষ্কার এবং যুক্তরাষ্ট্রের অবস্থানটা আমি রিপোর্টিং এর মাধ্যমে জানাবো একটু পরেই। এবং আপনারা, আমার মনে হয় সকলেরই এই বিষয়ে এই যেটি করে শাসক শ্রেণী, আমি যেটা আগেও বলেছি, তারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দিবে, এর পেছনে ওকে লাগিয়ে দিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সেই সহিংসতাকে কেন্দ্র করে যে বার্তা দিয়েছে এবং সেই সাথে যে বা যারা এমন হামলা করেছে সেই সকল হামলাকারীদের কঠিন শাস্তির আওতায় আনার জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার্তা পাঠানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এখন বিএনপির জন্য সুখবর চলে আসলো? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।